জিলহজ মাসের প্রথম 10 দিনে 10টি গুরুত্বপূর্ণ আমল আমরা করব। 1 নম্বর, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে চুল, মোষ, নখ, অবাঞ্ছিত পশম আমরা কাটবো না। চাঁদ উদিত হওয়ার আগে আমরা কেটে ফেলবো, বিশেষ করে যারা কোরবানি করার নিয়ত আমরা করেছি, যারা এই কাজটি করবো, নবীজি বলেন ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, ওই ব্যক্তি পূর্ণ একটি কোরবানির সওয়াব পাবে যে ব্যক্তি এই 10 দিন চুল, নখ, মোষ, অবাঞ্ছিত পশম না কাটবে। দ্বিতীয় নম্বর হলো, জিলহজ মাসের প্রথম এই 9 দিন আমরা রোজা রাখবো। 8 দিন রোজা সম্পর্কে নবীজি বলেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, ইহার প্রত্যেকটা দিনের রোজা 1 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। আর রাতে যদি কেউ ইবাদত করে, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, রাতে ইবাদত করলে লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব হতো সেই সওয়াব দেওয়া হবে। দ্বিতীয় নম্বর আরেকটা আমল হলো, বিশেষ করে আরাফার দিনের রোজা। নবীজি বলেন সিয়াম ইয়াউমি আরাফা তাহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আমি আশা রাখি যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার সামনের 1 বছরের গুনাহ এবং পিছনে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তৃতীয় নাম্বার, বেশি বেশি নফল ইবাদত করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা, বেশি বেশি নফল নামাজ পড়া। চতুর্থ নাম্বার, আন্তরিকতার সাথে তওবা ইস্তেগফার করা। পঞ্চম নাম্বার, বেশি বেশি জিকির করা, তাসবিহ পড়া। ষষ্ঠ নাম্বার, যদি তৌফিক হয় তাহলে হজ করা। 7 নম্বর, যদি তৌফিক হয় তাহলে, যদি সামর্থ্য থাকেন তাহলে কোরবানি করা। 8 নম্বর, বেশি বেশি তাকবীর পড়া। 9 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকা। 10 নম্বর, সর্বশেষ, বেশি বেশি সাদকা করা। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে, পুরুষরা মসজিদে নামাজের পরে পড়বেন এবং মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়ে এরপরে অবশ্যই একবার পড়া ওয়াজিব, এটা পড়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করার, নফল ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।